ওকে, তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার যদি আমরা বুঝি তাহলে আমরা মার্কেটে বেটার পজিশন বুঝতে পারবো, অ্যান্ড কোথা থেকে আমরা সেল করব, কোথা থেকে আমরা বাইং করব এইটা বুঝতে পারবো। ঠিক আছে, তো মার্কেট স্ট্রাকচার বোঝাটা হচ্ছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা বুঝলে মার্কেটে আমাদের অ্যাকুরেসি বেড়ে যাবে, আরও অ্যাকুরেসি বেড়ে যাবে। তো মার্কেট আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটা জিনিস আমরা বলি, আমরা যত যা কিছুই শিখি, কিন্তু আমাদের মাথা যদি আমরা কাজে না লাগাইতে পারি আমরা শিখাতে কিচ্ছু করতে পারবো না। তো মার্কেট, ধরো মার্কেট চলে এইভাবে 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 এইভাবে, মানে এমনি 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 এমনি, মানে সাপের মতো মুস্টায় মুস্টায় চলে। ঠিক আছে, এমনি এমনি মার্কেট চলে। ঠিক আছে, মার্কেট চলে এইভাবে। মার্কেটে অ্যাকোরেট যদি মুভ থাকতো তো সবাই তো প্রফিট করতে পারতো। অ্যাকোরেট মুভ, সেটা হচ্ছে অ্যাকোরেট মুভ কি, মার্কেট এভাবে মুভ করছে, ওকে, আবার এই এই সাপোর্টে আসছে, এখান থেকে আবার বাইং বানাইছে, তার মানে আবার আমরা যদি দেখি যে হ্যাঁ এখান থেকে মার্কেট আবার উপরে উঠছে, সববারই কীভাবে উঠবে, এখানে একটা সাপোর্ট বানাইছে, মার্কেটে সাপোর্টে আসলে আমি এখান থেকে আবার বাইং করবো। সবসময় কেমনে বানাবে মার্কেট, সারা জীবন কেমনে চলবে না। মার্কেট চলে এইভাবে 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 এইভাবে, সব দিক দিয়ে মার্কেট চলে। ঠিক আছে, সরি, এটা হচ্ছে মার্কেট কিন্তু সবভাবেই চলে। তো এখন আমাদেরকে মূল প্রথম কী করতে হবে, আমরা যদি ট্রেড করি, আমরা 5 দিন আগে কী হয়েছে এইগুলো দেখবো না। 5 দিন আগে কী হয়েছে এটা দেখবো না। আমরা 12 দিন আগে কী হয়েছে এটাও দেখবো না। 5 দিন দেখবো না, তো মানে 12 দিন তো ওটা আরও দেখবো না। ওকে, আমরা 4 দিন আগে কী হয়েছে ওইটাও দেখবো। আমরা দেখবো হচ্ছে রানিং পজিশন। রানিং পজিশন ধরেন একদিনে কি হয়েছে, একদিনে কি হয়েছে বলতে কি, সেটা একদিনের টাইম ফ্রেম দেখতে বলি নাই, আমরা একদিনের মার্কেটটাকে দেখব, আজকে দিনের মার্কেটটাকে দেখব। আজকে আমি সকালে এন্ট্রি নিছি, ওকে, তার মানে আমি সকালে এন্ট্রি নিছি, সকালে এন্ট্রি করব, আমি এন্ট্রি প্ল্যান করব বা ট্রেড নিব। আমরা কালকে রাতের মার্কেটটা কী ছিল, ঠিক আছে, কালকে রাতের মার্কেটটা কী ছিল, কালকে রাতের মার্কেটটা কী ছিল, বা হচ্ছে আমি এখন ট্রেড করব আজকে সারাদিনের মার্কেটটা কেমন ছিল, আমি এইটা দেখবো। আমি 6 দিন আগে 15 দিন আগে কী হয়েছে ওইগুলো দেখবো না, আমি আজকে রানিং পজিশন দেখব। তো ফার্স্ট অফ অল আমরা যদি বুঝি, আমরা ট্রেন যখন বুঝছিলাম, ট্রেন আর মার্কেট স্ট্রাকচার বোঝাটা হচ্ছে মাস্ট বি জরুরি। অ্যান্ড হচ্ছে মার্কেট মুভ করে এইভাবে, মার্কেট এইভাবে মুভ করে, অ্যান্ড এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করতেছে মার্কেট, মার্কেটের মুভ এইভাবে চলে। তো আমরা জানি অনেকেই জানি, অনেকেই জানি না। তো মার্কেটের স্ট্রাকচার ব্রেক করলে আমাদের এটা হয়ে যায় ব্যাক অফ স্ট্রাকচার। ঠিক আছে, ব্যাক অফ স্ট্রাকচার। আবার এটাকে ব্রেক করলে হয়ে যায় ব্যাক অফ স্ট্রাকচার। ব্যাক অফ স্ট্রাকচার মানে এটা যদি আমরা ইসের ভাষায় বলে, স্মার্ট মানির ভাষায় বুঝি, তাহলে হায়ার হাই, এটা আমাদের হায়ার হাই। ঠিক আছে, এটিগুলো ইজি, এগুলো সবাই বোঝে। হায়ার হাই, এটা আমাদের হায়ার হাই, হায়ার হাই, এটা আমাদের হায়ার হাই, সবাই কম বেশি বুঝে, এটা আমাদের হায়ার হায়ার লো। ওকে, তো মানে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, এটাকে ব্রেক করছে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটে আপনি এন্ট্রি প্ল্যান করবেন এখান থেকে, আবার পরবর্তীতে যদি মার্কেট এখানে আসে এটাকে ব্রেক করে আবার এন্ট্রি প্ল্যান করবেন এখান থেকে। এটাকে ব্রেক করলে আপনি যদি দেখলেন স্ট্রংলি ব্রেক করলেন, আপনি এখান থেকে আর করবেন না, এখান থেকে করবেন, এখান থেকে আপনি হচ্ছে প্ল্যানিং করবেন। এটাকে ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেটের ক্যারেক্টারে শিফট হয়ে গেছে। ওকে, আবার ক্লিয়ার করি, মার্কেট আপনি উঠার জন্য দুইটা জায়গা দেখবেন, উঠার জন্য মার্কেট উঠার জন্য দুইটা জায়গা দেখবেন, সেটা হচ্ছে কি এইটা এইটা এইটা। ওকে, তো ফার্স্ট আমরা কোনটা দেখব, এইটা উঠার জন্য আমি এই জায়গাটা দেখব, এই জায়গাটা দেখব উঠার জন্য। মার্কেট যদি উঠে এখান থেকে উঠবে, আর যদি না উঠে, মার্কেট যদি না উঠে, ফার্স্ট অফ অল এখান থেকে এটা উঠলো না, মানে ওঠার চান্স থাকে, এখান থেকে ওঠার চান্স থাকে 60% 70% চান্স থাকে ওঠার, উঠলো না। ওকে, পরবর্তী দেখলেন যে এখান থেকে উঠবে, পরবর্তী এন্ট্রি এখান থেকে, এখান থেকে হয় উঠবে, এখান থেকে ভালো বায়ারদের অ্যাক্টিভিটি উঠবে। আর যদি না ওঠে তাহলে মার্কেট আর উঠবেই না।
তাহলে মার্কেট আর উঠবেই না, বাইংয়ে উঠবেই না। দুইটা লেভেলকেও ফেল করলো, সেলাররা এত অ্যাক্টিভ যে দুইটা লেভেলকে ফেল করলো, দুইটা লেভেলকে মার্কেট ফেল করলো। এখন আপনি আর বাইং খুঁজতেই পারেন না মার্কেটে। যদি ওঠার চান্স থাকতো হয় এখান থেকে উঠতো, না হয় হচ্ছে এখান থেকে উঠতো। ওকে, কিন্তু এখান থেকে উঠলো না মার্কেট। এখন এখানে আইসা যদি উঠলো না, ব্রেক করলো, আপনি আর বাইং খুঁজেন না। এখন আপনি কি করবেন? এখন হচ্ছে এখন মার্কেট হয়তো যদি কিছুটা মুভ করার পরও মার্কেট ফেল করে, এইটা আপনার হয়ে যাবে ওবি, মানে অর্ডার ব্লক। আচ্ছা যাই হোক, অর্ডার ব্লক যখন আমরা আরও বেটারভাবে বুঝবো, তখন আপনি কি করবেন? আপনি এখন এইটা খুঁজবেন। আপনার ফার্স্ট চান্স থাকবে এই যে এটা, ফার্স্ট চান্স থাকবে এইটা, সেকেন্ড চান্স থাকবে এইটা। মানে কাপজাপ হয়ে যাচ্ছে না? ওকে, আবার একটু ক্লিয়ারলি বুঝাই। মার্কেট এইভাবে মুভ করতেছে, এগুলা ভাই, এগুলা কিন্তু একদম আমার নিজস্ব, যেগুলা নিজস্ব মার্কেটে আমি, সবাই তো বস চেঞ্জ, এইগুলা সবই চেঞ্জ অফ ক্যারেক্টার সবই বোঝায়, তো এটা আমার নিজস্ব, একদম পুরো নিজস্ব, আমি নিজে এটা অ্যাপ্লাই করি মার্কেটে। তো মার্কেট এইভাবে মুভ করছে, ওকে, আবার ব্রেক করছে, আবার ব্রেক করছে, ওকে, মার্কেটে এইভাবে মুভ। তো মার্কেট এই জায়গাতে এখান থেকে উঠে গেছে, ওকে, আবার এই জায়গা থেকে উঠে গেছে, 2 বা 3 বার এইভাবে উঠবে, সবসময় তো আর এইভাবে উঠবে না। মানে একটা ফ্লো যদি থাকে 2-3 বার এইভাবে উঠে। আমি আগে শিখেছিলাম যে 1 বার 2 বার 3 বার মুভ করবে, তারপর মার্কেটের নতুন ফেজ শুরু হয়ে যাবে। তো 3 বারে, এখন 2 বা 3 বার হয়েছে, তার মানে আর ওঠার চান্স নাই। মার্কেট 3 বারের বেলা কি করবে? এখান থেকে আর উঠবে না, এখান থেকে আর উঠবে না, এটাকে ফেল করবে। এটা পর্যন্ত যদিও আসে, ও এখান থেকে উঠবে। আর যদি এটাকে ব্রেক করে বা কিছুটা ডাইরেক্ট ব্রেক করলে তো করে দিল, বা ডাইরেক্ট ব্রেক করলে আপনি তো আর ডাইরেক্ট সাথে সাথে এন্ট্রি নেবেন না, আপনি একটা এফবিজি খুঁজবেন, এখানে এফবিজি হয়েছে কি না। ওকে, এফবিজি হলে এখান থেকে প্ল্যানিং করতে পারেন, কিন্তু না, ও কী করলো? ডাইরেক্ট ব্রেক করলো না, কিছুটা মুভ দিয়া দাম করে ব্রেক করে ফেললো। এখন আপনার জন্য নেক্সট ওবি হবে এটা। অ্যান্ড আপনি নেক্সট প্ল্যানিং কী করবেন? এই যে এটা রিটেস্ট, এই যে এই লেভেলটা থেকে রিটেস্ট খুঁজবেন, এখান থেকে রিটেস্ট খুঁজবেন। এটা থেকে যদি রিটেস্ট না পান, আপনার লাস্টে এটা অপেক্ষা করবেন, এটা এখান থেকে নামবে মার্কেট, এখান থেকে নামবে, এটা হয় এটা উঠবে, বাট এটাই চান্স থাকে বেশিরভাগ যখন নতুনভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার করে মার্কেটের। চেঞ্জ অফ ক্যারেক্টারটা আবার একটু বুঝাই দিব না, যা হয়তো আপনি কেউ বুঝেন কেউ বুঝেন না। তো মার্কেট কি করবে? এখান থেকে ব্রেক করলে, এখান থেকে যদি হয় এখান থেকে নামবে, না হয় মার্কেট লাস্ট চান্স থাকবে এটা, লাস্ট চান্স থাকবে এটা। ওকে, তাও দেখলেন যে মার্কেট নেমে এখান থেকে উঠে গেল, এখান থেকে উঠে গেল মার্কেট, এখান থেকে কিছুটা সেল দিয়ে উঠে গেল উপরে, ম্যানিপুলেশন করে উঠে গেল। তাহলে আপনার লাস্ট, এখন আপনার চান্স থাকবে এইটা, এইটা এখান থেকে উঠবে, না হয় হচ্ছে এখান থেকে উঠবে, এখান থেকে উঠবে। বুঝছেন কেটা কেটা? বুঝছেন কেটা কেটা ভাই? জি ভাই, বুঝেছি। বুঝছেন সবাই? আপনি যখন এন্ট্রি নেবেন তার নিচে ওবি খুঁজবেন, ম্যানিপুলেশন করে আপনাকে ওবি বানাই দিবে মার্কেট। আপনি আবার এটা যাক, বুঝলেন, এটা সবাই বুঝছেন। তো এখন আমরা যদি বুঝি, ধরেন মার্কেটের আপ ট্রেন্ড, এটা আমাদের বস বানাইতেছে, বেক অফ স্ট্রাকচার বানাইতেছে, হায়ার হাই বানাচ্ছে, হায়ার লো বানাচ্ছে, হায়ার লো বানাচ্ছে, হায়ার হাই বানাচ্ছে, হায়ার হাই বানাচ্ছে, ব্রেক করছে। তো এই জায়গাতে আসলে, এটা ব্রেক করলে কিন্তু আমরা কখনোই আর বাইং খুঁজবো না, আমরা অবশ্যই সেলিং খুঁজবো। এখন সেলিং খুঁজবো কোথা থেকে? এখান থেকে, এটা থেকে সেলিং খুঁজবো, কারণ চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেটের ক্যারেক্টারই শিফট হয়েছে। তখন কি আমি এটা বাইং ধরে বসে থাকবো? এটা থেকে বাইং প্ল্যান করব না, এটা থেকে আমি বাইং করবো না, মার্কেটে এটা আর উঠাইতে পারবে না, কারণ উপরে যদি উঠতো তাহলে ও এখান থেকে উঠতো। কিন্তু এই জায়গার মধ্যে আমাদের, এই জায়গাতে আমাদের ভ্যালিডিটি আছে, এখান থেকে উঠবে, এখান থেকে উঠবে। ধরেন মার্কেট কি করছে? এভাবে মুভ করছে, এখানে মাইনর বানাইছে, ওকে, মাইনর বানাইছে, ধুম করে মার্কেট এসে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো এই জায়গাতে। তো মার্কেট যদি পড়ে যায়, এইখান থেকে পড়ে গিয়ে এইখান থেকে একটা ইসে থেকে উঠে যাবে। কেন? যেখান থেকে এগ্রেসিভ বায়াররা, বিগ বায়ারদের অ্যাক্টিভিটি আছে, যেখানে হচ্ছে বড় আছে, ইনভেস্টর আছে, ব্যাংক আছে, ইনস্টিটিউশন আছে, পরে হচ্ছে যারা আছে এদের ক্যাপিটাল আছে এই জায়গায়।
তো হচ্ছে এই যে রিটেলারদের যে রিটেলার এখানে রিটেলাররা ঢুকছে, এদের স্টপ লস খায় মেজরটা থেকে উঠে যাবে, মেজরটার থেকে মার্কেট উপরে উঠে যাবে। তো এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা সবসময় মার্কেটের স্ট্রাকচার আমরা এইভাবে দেখব। মার্কেট মুভ করতেছে, ওকে মুভ করতেছে, এই জায়গাতে এসে ক্যারেক্টার শিফট করছে। এখন আমরা এখান থেকে প্ল্যানিং করব, যদি এটাকে ব্রেক করে ফেল করে এখানে তো আমার রিস্ক টু দৃশ্য কাজ করবে, তাই না? আমি দেখলাম যে মার্কেটের স্ট্রাকচারশিপ এখান থেকে যদি আমি ভালো সেলিং কনফার্মেশন পাই, তাহলে এখান থেকে আমি সেল করব, আর না হচ্ছে আমি কি করব, এখান থেকে সেলিং প্ল্যান করব। এটার যদি কোনো অর্ডার ব্লক বানায় মার্কেট, এখান থেকে কিছুটা বাইং হয়ে মার্কেট এখানে পড়ে গেছে, ওকে পড়ে গেছে, তার মানে আমি এখান থেকে এইটাকে আমি একটা ওবি বানাবো, মার্কেট যদি রিটেস্ট করে আমি এখান থেকে সেল করব, ওই যে নতুন ফেজের যে কথা বলছিলাম না, জানি মার্কেটের নতুন ফেজ শুরু হয়ে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার আছে, আর ডাউনের ফেজ শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা মার্কেট স্ট্রাকচারে যদি এইভাবে দেখি, এইভাবে আমরা এই করবো। কিন্তু মার্কেট ম্যানিপুলেশনে যে অর্ডার ব্লকটা বানাবে ওইটাও ভ্যালিডিটি দিবে। মার্কেট মুভ করছে, এখানে আসছে, দেখে কিছুটা মুভ করছে, ব্রেক করে ফেলছে, তার মানে এটা আমাদের ওবি হিসাবে কাজ করবে। এইটা না হয় হচ্ছে এইটা, এই দুইটাকে ব্রেক, দুইটা থেকে মার্কেট সেল আসে না, এগ্রেসিভ মুভ দিয়ে ফেলছে, তার মানে আমি মার্কেটে এখন গিয়ে এটা খুঁজবো বাইং, এটা খুঁজবো বাইং, ঠিক আছে? মার্কেট আপনাকে দেখাবে যে হয়ে গেছে, কিন্তু মার্কেটকে একটা শিফট করে ফেলবে। কিন্তু এখানে আমরা বুঝবো কিভাবে মার্কেট এভাবে আসছে, এখান থেকে আসার পর ম্যানিপুলেশনটা সবসময় ধরার চেষ্টা করবেন। মার্কেট এখানে ফার্স্ট অফ অল কী করবে, কিছুটা বাইং করাবে, ওকে সেলারদেরকে সেল করাবে, তারপরে লিকুইডিটি সুইপ করে যদি ভালো বাইং পান, এখান থেকে বাইং করতে পারবেন। কেন? কারণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন বোঝা। এখন আমরা ম্যানিপুলেশনটা যদি একটু বুঝে নেই, এতটুকের মধ্যেই এই টপিকের মধ্যে ম্যানিপুলেশনটা বুঝে নেই। সেটা হচ্ছে মার্কেট ফার্স্ট অফ অল ফার্স্ট টাইম বায়ার কখনোই হবেন না, ফার্স্ট টাইম সেলার কখনোই হবেন না। কেন? কারণ হচ্ছে দেখেন, মার্কেট ফার্স্ট অফ অল এই জায়গায় আসবে, রিটেলারদেরকে রিটেলাররা বাই করাবে, দুম করে অ্যাসেল খায়া মার্কেট উঠবে, এখন উঠবে। কারণ ফার্স্ট টাইম বায়ার যারা এখানে রিটেলাররা ঢুকছে, সেকেন্ড টাইম সবার লিকুইডিটি সুইপ, এখন মার্কেট উঠবে, এখন মার্কেট উপরে উঠবে। কেন? কারণ এই জায়গাতে বায়াররা প্রথমে ট্র্যাপ হইলো, সেলাররাও ট্র্যাপ হইলো। যারা হচ্ছে এদের লিকুইডিটি সুইপ করার পর দেখবেন মার্কেট কিছুটা সেল দিছে করবে, এসএল শেষ, তার মানে মার্কেট এখন ব্রেক করবে, ডাউনে চলে যাবে, এরা এন্ট্রি নিবে, এদের এন্ট্রি নিয়ে মার্কেটও এখন উপরে যাবে। মানে আগাও খাইলো গোড়াও খাইলো, মার্কেট আগাও খাইলো গোড়াও খাইলো, বায়ারদেরকেও খাইলো, সেলারদেরকে খাইলো, এখন আপনার মার্কেট উপরে উঠবে। তো এইটা আমরা সবসময় মার্কেটে ট্রাই করবো, আর আমরা এটা মার্কেটে গিয়ে আগে বুঝি, তারপর মার্কেট স্ট্রাকচারটা আরও সুন্দরভাবে বুঝবো। হ্যাঁ, দেখেন আজকে জাস্ট এতটুকুই দেখেন, কালকে যে আমি একটা এন্ট্রি নিচ্ছি না, কেন নিচ্ছি? সেম লজিকে, ওকে সেম লজিক। ধরেন এই যে দেখেন, এই জায়গাতে হচ্ছে আমাদের ধরেন বাইং জোন। কেন? পিবিএস যদি দেখি, পিবিএস হচ্ছে আমাদের বাইং জোন, বায়ারদের জোন। ওকে, বায়ারদের জোন প্রথমে ফার্স্ট অফ অল এই জায়গাতে কি করছে, বায়াররা রিটেলাররা ঢুকছে, রিটেলাররা এখানে ঢুকছে, এখানে রিটেলার, আচ্ছা একটু সাদা করে নেই কলমটা, দাঁড়ান, রিটেলাররা ঢুকছে এখান থেকে। রিটেলার যদি ভালো বাইং ইনভেস্টর থাকতো, বিগ অ্যামাউন্ট নিয়ে যারা ট্রেড করতো, ইন্টারেস্ট থাকতো বায়াররা, ওরা মার্কেট আগেই ডাইরেক্ট এমনি উপরে ডালাইতো। তো এইটাও বলে দিচ্ছি কীভাবে ট্রেড করে, সবসময় তার ম্যানিপুলেশন করবে না। এখান থেকে রিটেলাররা ঢুকছে, দেন মার্কেটে এসে গিয়ে লিকুইডিটি সুইপ করে, এদের লিকুইডিটি সুইপ করে এখন মার্কেটে যে বাইংগুলো হবে, এই বাইংগুলো ভ্যালিড। কেন এখানে কেমন ম্যানিপুলেশন করেছে সুন্দরভাবে বুঝেই দেখেন, কেমন ম্যানিপুলেশন করাইছে। ধরেন এই জায়গাতে হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক, দেন হচ্ছে স্ট্রং অর্ডার ব্লক। ওকে, তো মার্কেট এখান থেকে রিটেলাররা উঠছে, এখান থেকে রিটেলাররা এন্ট্রি নিতেছে, দেন মার্কেট এসে কি করলো, এদের লিকুইডিটি সুইপ করলো, তারপরে মার্কেট এখান থেকে আবার সেল, এগ্রেসিভ সেল, সবাই স্টপ লস শেষ, আমাদের স্টপ লস, এখন সেল মার্কেটে সেল এখন স্টপ লস উড়াই ফেলছে। এখান থেকে দেখবেন ভালো সেলিং দেখে পাবলিকটা সেল করে ফেলবে, ভালো সেলিং দেখলে কবে কি এ ব্রেক হয়ে গেছে রে, ব্রেক হয়েছে, ভালো সেলিং, 3-4টা সেলিং আসছে মার্কেটে, নে সেল কর। এই সেল করার কথা মার্কেট আবার উপরে উঠে গেছে,
সেল করার এখান থেকে আবার ভালো সেলিং দিছে, মার্কেটে পাবলিক ঢুকবে, দেন মার্কেট এই লিকুইডিটি নিয়ে মার্কেট একবারে বুম, কেন আপনি ফার্স্ট টাইম ট্রেড করছেন, এখানে ফার্স্ট টাইম ম্যানিপুলেশন পড়ে গেছেন আপনি। এখানে যেই কয়বার দেখেন, ধরেন আপনি এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখবেন ফার্স্ট অফ অল বায়াররা এখানে আসছিল, একটা অর্ডার ব্লক যদি দেখি, হ্যাঁ এখানে ফার্স্ট অফ অল হচ্ছে বায়াররা অর্ডার ব্লক দেখে এখান থেকে ট্রেড করবে বাইংয়ের জন্য, ওকে কিছুটা বাইং হবে, মাপবে যে সবাই বাইং, দেন মার্কেট উঠছে, পরবর্তীতে আইসা লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে উঠে গেছে। আবার যদি দেখি এই জায়গাও সেম একই কাজ। এখান থেকে ওঠার রিজন কি, এখান থেকে আমাদের 1 আওয়ারের এফবিজি আছে, 1 আওয়ার এফবিজি দেখে যারা ট্রেড করবে, দেখেন এখানে আমাদের অর্ডার ব্লক বা অর্ডার ব্লক না, এফবিজি 1 আওয়ার এফবিজি, বায়াররা মুভ করছে, ফার্স্ট অফ অল বায়াররা মুভ করছে, এখান থেকে বায়াররা মুভ করছে ধুম করে আইসা লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে, তাহলে আমরা কি করব আমরা এখানে দুইটা জিনিস করব। এইখান থেকে এফবিজি 1 আওয়ার এফবিজি আছে, আমি 1 আওয়ার এফবিজি দেখছি এখানে। তো হচ্ছে এখান থেকে আমরা কিভাবে ট্রেড করতাম, একটা জোনে সব সময় মার্কেট হচ্ছে একটা জোনে আছে, আমরা জানি যে মার্কেট এখানে সেল বাইং দিবে কিছুটা, আবার সেল হবে, আবার কিছুটা বাইং দিয়ে বায়ারদের গ্যাপটা আপে ফেলে মার্কেট সেল। তো এখন এই জোনে আসার পর আপনি কি সাথে সাথে বাইং করবেন? কখনোই না। আপনি চেষ্টা করবেন যে ম্যানিপুলেশন কখন হবে, মার্কেটে বাইং ও সেল আর ম্যানিপুলেশন, সেলিং ও ম্যানিপুলেশন, বাইং ও ম্যানিপুলেশন, সেল, দেন মার্কেট। এখন আপনি এন্ট্রি নেন মার্কেটে, বিগ প্রফিট পাবেন, বিগ ইনভেস্টররা ঢুকবে এখানে, এদের এসএল খাইয়া খুইয়া রিটেলারদের এসএল খাইয়ে তারপরে হচ্ছে মার্কেট উঠবে বেশিরভাগ ক্ষেত্রে এটা করে। এই জায়গায় দেখেন সাধারণত এতটুকু জায়গার মধ্যে আমরা 3বার পেলাম এই কাহিনী, 3বার এতটুকু জায়গার মধ্যে, এতটুকু হ্যানে পাইলাম একবার, এই জায়গায় পাইলাম একবার, এই জায়গায় পাইলাম একবার। তো মার্কেট এই জায়গায় এসে কি করবে, এই জায়গায় এসে সেম নাটক করবে, এই জায়গায় এসে কি করবে, কিছুটা বাইং দিবে, বায়ারদেরকে বাই করবে। কিন্তু এই জায়গাতে আমরা আবার ট্রেড করবো কিভাবে, যদি আমরা দেখি না মার্কেট এই জায়গা থেকে ভালো মুভ দেওয়া উঠতেছে, ভালো ইনভেস্টর, ওকে, তার মানে আমি চেষ্টা করবো যে নিচে লিকুইডিটি সুইপ হওয়ার পর যে কোনো একটা প্ল্যানিং করতে, এখান থেকে যেন একদম অল্প লসে আমি ভালো প্রফিট পাই। ফার্স্ট টাইম উঠেও যেতে পারে এখান থেকে ভালো যদি মুভ পাই আমি কি করবো, নিচে থেকে খালি বাইং খুঁজবো, যত নিচেরটা পাবো, যে কোনো লিকুইডিটি জোন পাবো ওইখান থেকে আমি বাইং খুঁজবো এখান থেকে। আর যদি দেখি না মার্কেট কিছুটা মুভ, বায়াররা এখানে দুর্বল হয়ে যাচ্ছে, আপনার সেকেন্ড টাইম লিকুইডিটি সুইপ হওয়ার পর এখন আপনি এন্ট্রি নেবেন। সবাই ভাববে সেল হয়ে যাচ্ছে এখানে, আপনি এখান থেকে বাইংয়ের জন্য এন্ট্রি নেবেন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে প্রফিটের চান্স অনেক। সবাই যেখানে দেখবেন বাইং ও ম্যানিপুলেশন, সেলিং ও ম্যানিপুলেশন, দুই দিকের ম্যানিপুলেশন হয়ে গেল, সেলের দিকে সেলার পেশা দিল মার্কেট উপরে উঠে গেল, বাইং পেশা দিল মার্কেট নিচে নেমে গেল। এই যে আপনি ম্যানিপুলেশনটা বুঝতে পারলেন যে ভাই সেলিংয়ের কথা, রিটেলারদের সেলিং, এখানে রিটেলার যারা নতুন মাইন্ডে, যারা লস বাইংয়ে ট্রেড করবে, লস খাওয়াই দিয়েছে, কবে এখানে সেল মারতে, তার মানে নিচে চলে যাবে, বাইংয়ে যায় নাই তার মানে নিচে যাবে, রিটেলার টেলার এইগুলো করবে। বাই করছে এখান থেকে বাইং করছে, মার্কেট নিচে চলে গেল, এখন কবে তারিখে এই জায়গায় আমি বাই করছিলাম, মার্কেট মাথা গরম হয়, কবে ডাউন করে নিচে নিয়ে আনে, নিচের জন্য নিয়ে নিবে, মার্কেট যাবে উপরে উঠে। তো এই দিকেও খাইলো, আগেও খাইলো, গোড়াও খাইলো, দুই দিক খেয়া মার্কেট ঠিকই গেল। আগের ট্রেডে এরকম কার সাথে হয়, আরে আগে যে নিয়েছিলাম ওটাই ভালো ছিল, যদি স্টপ লসটা একটু বড় করে রাখতে পারতাম। তো মার্কেট ফাঁসায় হচ্ছে এইভাবে, আচ্ছা যাই হোক, এইটা আমাদের টপিক না, এটা হয়তো আমি পরে বুঝাইতাম, বাট অনেকে রিয়েল মানি দা ট্রেড করে, এই জন্য এই টপিকটা আগে বুঝাই দিলাম, যেন সে বাঁচতে পারে। কেন বাঁচতে পারে, একটা ট্রেড যদি ডাউনে লস হয়, ডাউনে এন্ট্রি নিছে, বাইংয়ে উঠে গেছে, সাথে সাথে আবার কী করবে না, বাইংয়ে এন্ট্রি নেওয়া নেই, এই জন্য বাইং এন্ট্রি নিয়ে নিবে, মার্কেট দেখবে যে নিচে চলে আসছে। এই জন্য হচ্ছে যে রিয়েল মানি দা ট্রেড করে অনেকেই, এই জন্য হচ্ছে আমি এটা আগে বুঝাই দিলাম, এই টপিকটা নিলাম, পরে বুঝাইতাম, বলতাম যে এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, যেটা আগে বুঝাই দিলাম। তো এখন আমরা মার্কেট স্ট্রাকচারের সপক্ষে বুঝি, ওইটা ভিডিওটা দেখেন যে কি বলছে এখানে। আমরা কিন্তু সবাই আবিজাবিতে ফাঁসি না ভাই, আবিজাবিতে ট্রেড করে ফাঁসি না, আমরা সুন্দর করে বসে থাকি, আমরা যে কোনো জায়গায় এন্ট্রিও করি না, আমরা এই জায়গায় আসলেই তারপর এন্ট্রি করি। কেন এই জায়গাতে এন্ট্রি করার পর আমরা কেন লস করি,
লস করি কেন? এই যে আমরা মার্কেটে ম্যানিপুলেশনটা বুঝি না, এই জায়গাতে আমরা লস করি কেন? ম্যানিপুলেশনে। আমরা কিন্তু সবাই কিন্তু ধৈর্য ধরে বসে থাকি, ভাই আমি একটা অর্ডার ব্লকে বাইং করব, আসতে দেই, নিচে আসতে দেই, আসতে দেই, এই জায়গায় আইসা দেখলাম যে না বাইং করলো, দুপ করে আসল খায়া নিচেরটা উড়াই দিল, তারপরে মার্কেট কী করলো? উপরে চলে গেল। প্রথমে এই জায়গায় কি বায়াররা ফাইসা গেল, সেলাররাও ফাইসা গেল নিচে, তারপরে মার্কেট আর কন্টিনিউশনের দিকেও দৌড়ালো। তো এই জন্য আমরা কিন্তু এই জায়গাতে টিকতে পারি না। আমরা কিন্তু জানি, অনেক কিছু শিখে আসি, যারা রিয়েল মানিতে ট্রেড করে সারা কিন্তু অনেক কিছু শিক্ষা আসে, বা শিখে ইউটিউবে শিখে, এর কাছ থেকে শিখে, এর কাছ থেকে। কিন্তু মার্কেটের ম্যানিপুলেশনটা যদি আমরা ধরতেই না পারি, তাহলে আমরা কী শিখলাম? মার্কেট আপনাকে, আপনি মাথায় ভাবেন মার্কেট কিভাবে প্রফিট করে, আমাদের টাকা কিভাবে আরেকজনকে দেয়, আমাদের টাকা কিভাবে দেয়, আমাদেরকে লস করায় কেমনে, কিভাবে ট্রেড করলে লস হয়, কোথায় ট্রেড করলে লস হয়, এইগুলা ভাবেন। তাহলে আপনি কিছু করতে হবে যে আপনি কোথা থেকে ট্রেড করলে আমি প্রফিট করতে পারতাম, কোথা থেকে ট্রেড করার পর আমাকে লস করা দিল, ইস আমি কই থেকে ট্রেডটা করলে প্রফিট হইতো, এই ট্রেডটা, এইটা চিন্তা করেন সবসময় মাথায়, ঠিক আছে? তাহলে আপনি হবেন প্রফিটেবল ট্রেডার। তো তারপর মার্কেট স্ট্রাকচার যদি আমরা বুঝি, আমরা যখন লিকুইডিটি বুঝবো তখন আমরা অনেক কিছু, বাট এক ক্লাসে অত কিছু বুঝানোর দরকার নাই ভাই। আমি আবার কথা বললে বেশি কথা বলে ফেলি, ঠিক আছে? একটা ভিতরে আরেকটা ঢুকাই দিই। তো হচ্ছে এরকম, আমরা যদি মার্কেটে ট্রেড করি, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, স্ট্রাকচার শিফট, আপনি এই জায়গায় মার্কেট আসে, এই জায়গা থেকে সেলিং প্রেশার দিচ্ছে, আপনি এখান থেকে আপনি যদি একটা ওবি পান, বা এখানে যদি আমাদের একটা লিকুইডিটি জোন থাকে, ওই লিকুইডিটি পর্যন্ত আপনি বাইং সেলিং খুঁজতে পারেন। তারপর যদি এখান থেকে আপনি বাইং পান, ভালো বাইং পান, তাহলে আপনি বাই করতে পারবেন, ঠিক আছে? আর যদি দেখি না এটাকে ব্রেক করে ফেলছে, আপনি সেলই খুঁজবেন, আর বাইংয়ের জন্য কোনো যত বড় বাইং অপরচুনিটি আসুক আপনি আর বাইং খুঁজবেন না। তখন মার্কেটের ফ্লো থাকবে নিচে, এই যে এটা পর্যন্ত টার্গেট, এখান থেকে একটা অর্ডার ব্লক, দুইটা অর্ডার ব্লক ব্রেক রাখবে। আমি অর্ডার ব্লক যখন শিখবো তখন বুঝবো, আবার বুঝাই। মার্কেট এইভাবে মুভ, আচ্ছা এত বড় না, মার্কেট এইভাবে মুভ, এই জায়গাতে ছোট ছোট অর্ডার ব্লক বানাইছে, ওকে লিকুইডিটি জোন বানাইছে, আবার মুভ, ওকে। তো মার্কেট দেখলেন যে এই জায়গায় আসতেছে, সেলিং হয়ে এই জায়গায় আসতে, আপনি এইটা পর্যন্তই প্ল্যানিং। তো আপনি এটাকে যখন ব্রেক করে ফেললো, আপনি আর কখনোই করবেন না, আর কখনোই বাইং খুঁজবেন না, তার টার্গেট হয়ে যাবে এই যে এইটা প্রথম টার্গেট থাকবে, এটা দ্বিতীয় টার্গেট থাকবে এটা। তো মার্কেট আপনি এখানে সেলই খুঁজবেন, যতবার মার্কেট এখানে বাধা ক্রিয়েট করুক সেলিংয়ে খুঁজবেন, ঠিক আছে? সেলিংয়ে খুঁজবেন, এই পর্যন্ত টার্গেট, এইটা পর্যন্ত টার্গেট, এইটা ব্রেক হচ্ছে, আপনি এখান থেকে বাইং খুঁজতে পারেন, ভালো বাইং যদি পান সেকেন্ড টাইম, বা হচ্ছে ভালো বাইং যদি পেয়ে যান, আপনি এই পর্যন্ত টার্গেট রেখে, এই যে এই পর্যন্ত টার্গেট রাখবেন, প্রথম টার্গেট থাকবে এইটা, পরের টার্গেট থাকবে এই যে এটা, ঠিক আছে? প্রথম টার্গেট থাকবে হচ্ছে এইটা, তারপর পরের টার্গেট থাকবে এটা। তো আপনি কি করবেন? আপনি হচ্ছে এই যে পর্যন্ত টার্গেট রেখে মার্কেটে সেলিং খুঁজবেন, সেলিংয়ে কাউন্টার ট্রেড। বাট একটা জিনিস, কাউন্টার ট্রেডে আপনি বড় প্রফিট পাবেন না, কারণ মার্কেট পিবিএ যদি দেখেন মার্কেট আপ, আপনি কাউন্টার ট্রেডে কী করবে? কাউন্টার ট্রেডে আপনি মার্কেটের এগেনস্টে যখন ট্রেড করবেন না, ধরেন মার্কেটের এগেনস্টে ট্রেড এমনি একবার উঠে যাবে, আবার নামবে, আবার এখান থেকে যারা সেল করবে ওকে আবার উঠে যাবে, আবার দেখবেন এদের এসেল খেয়ে আবার নিচে নামতেছে, মানে উল্টা কাজ করবে। কিন্তু আপনি মার্কেটের মোমেন্টামের সাথে যদি স্টার্ট করেন, ভালো মুভ পাবেন। কাউন্টার ট্রেড আপনাকে হচ্ছে অনেক ফালাবে, সেটা হচ্ছে বিপরীত ধর্মী ট্রেডগুলো আপনাকে অনেক কারণ বায়াররা দুপ করে প্রেশার দিয়ে উঠে যাবে, আবার মার্কেট সেল হবে, কারণ টার্গেটও ফিল করতে হবে, আর টার্গেট হচ্ছে এটা না হয় এটা, ঠিক আছে? তো হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে মার্কেট স্ট্রাকচার ব্রেক, আমাদের টার্গেট যদি মার্কেট সেল হইতে থাকে, যদি দেখি একটা অর্ডার ব্লক ব্রেক হচ্ছে, আমরা এই পর্যন্ত টার্গেট রেখে মার্কেটে সেল খুঁজবো, মার্কেটের টার্গেট এটা, পরের টার্গেট এটা, এই পর্যন্ত টার্গেটটাকে আপনি সেল খুঁজেন। আবার মার্কেট কি করছে? এখান থেকে আপনি মনে করেন যে উঠে গেছে, এটাকে ব্রেক করছে, দেন ভ্যালিড জায়গা থেকে উঠছে, তার মানে এখান থেকে ফার্স্ট অফ অল উঠছে, এখান থেকে জানি যে এখানে আমাদের বাইং জোন, ওকে বাইং জোন থেকে আমি বাইং করব। কীভাবে বাইং করব? ফার্স্ট অফ অল না, সেকেন্ড টাইম আমি খুঁজবো। আর যদি ফার্স্ট অফ অল ভালো উঠে যায়, আপনি যখন রিটেস্ট করতে আসবে, এখান থেকে আপনি আবার বাইং খুঁজতে পারেন, ঠিক আছে? আপনি যখন রিটেস্ট করতে আসবে, এখন আপনি বাইং যদি উঠে যায়, একটা জোনের থেকে ভ্যালিড জোন থেকে ধুম করে অনেক উপরে উঠে গেছে, তা আপনি তো ভালো বায়ার অ্যাক্টিভিটি আছে, ওকে আপনি নিচে সুযোগ পেলে আপনি এখান থেকে বাইং খুঁজেন।
এখান থেকে বাইং খুঁজেন, নিচে থেকে বাইং খুঁজেন। আর যদি দেখি না আমার এখান থেকে ভাইয়াররা হালকা পাতলা মুভ দিছে, আপনি এখানে ঢুকলেন না, ফার্স্ট অফ অল যদি ঢুকেও যান কিছুটা টিল টুল করে টেকটাকে রিস্ক ফ্রি করে দেন, রিস্ক ফ্রি করে দেন, ধরেন এখান থেকে আপনি কিছুটা ঢুকেই গেছেন, রিস্ক ফ্রি করে দিবেন, হয়ে গেল না, আর মার্কেট অ্যাজালিট করে আবার মার্কেট আবার যাওয়ার চান্স অনেক বেশি থাকে। আর তো আমরা যেটা আজকে যেটা বললাম, এই যে দেখেন জাস্ট এই জায়গাতেই দেখেন, অনেক পিছে না যাই, ধরেন আপনার আপনার এখান থেকে মার্কেট উঠছে, এখান থেকে মার্কেট উঠছে, ওকে। তো আমার কথা এখানে ভাইয়াররা ভালো মুভ করছে, ভাইয়াররা ভালো মুভ করেছে এই জায়গাতে। তো মার্কেট এই জায়গাতে দেখেন সুন্দর উঠছে উঠছে উঠছে, কিন্তু ও এই জায়গায় গিয়ে এত বড় সেল, আপনার লাস্ট ওভি থাকতো এইটা, লাস্ট অর্ডার ব্লক থাকতো এইটা, এখান থেকে লাস্ট অর্ডার ব্লক থাকতো, মার্কেট এটা থাকতো, এটাকে কি করলো এখান থেকে কিছুটা বাইং দিয়ে মার্কেট কি করলো, আপনি সেকেন্ড টাইম যদি প্ল্যান করতেন তাহলে আপনার ম্যানুপুলেশনে ফাঁসতেন না। সেকেন্ড টাইম দেখলেন যে না মার্কেট আর উঠলো না, ব্রেক করে হচ্ছে, তার মানে এখন আপনার এটা হয়ে যাবে একটা জোন, এটা হয়ে যাবে আপনার একটা জোন, এটা এটা কেন ব্রেক করছে, এটা হয়ে যাবে আপনার একটা জোন। তো এখন ব্রেক করে ফেললো, এখন মার্কেটে আপনি সেল খুঁজেন, টার্গেট থাকবে কোনটা, এই যে এটা, এইটা টার্গেট, এইটা টার্গেট, এইটা টার্গেট, হ্যাঁ এখান থেকে মার্কেট মোটামুটি পাম্প দিছে, ওই এই ওবিকে আর ব্রেক করতে পারে নাই, এই ওবিকে আর ব্রেক করতে পারে নাই, কিন্তু আপনি এখান থেকে ট্রেড করলে প্রফিটই থাকতেন, লস হইতো না। আপনি এখান থেকে আর কি বাইং খুঁজবেন, কারণ কেন দেখলাম এই জায়গাতে হচ্ছে ব্রেক করে ফেললো, এই জায়গা থেকে কি করলো ব্রেক করে ফেললো, এখন ও এখান থেকে এই পর্যন্ত টার্গেট রাখতেন, আপনি ফার্স্ট টার্গেট রাখতেন এই পর্যন্ত, এখান থেকে মার্কেট ব্রেক করছে, ভালো মুভ দিয়েছে, ও আর এই ওবিকে ব্রেক করতে পারে নাই, তার মানে আমি জানি যে মার্কেটের ক্যারেক্টার শিফট, উপরে ক্যারেক্টার শিফট, আপনি এখন আর বাইং খুঁজবেন না। আর আপনি আবার বাইং আরও বাইং কোথায় খুঁজতে পারতেন, সেটা যদি এটাকে ব্রেক করতো, তার মানে মার্কেটের ক্যারেক্টার বাইং কন্টিনিউ করতেছে, এই ওবি থেকে টাচ করে মার্কেট এখানে বাইং কন্টিনিউ করতেছে, তার মানে আপনি এখান থেকে বাইং খুঁজতে পারেন। কিন্তু না, এই যে লেভেলটা যে উপরে রেজিস্ট্যান্সটা বানাইছে, এটাকে আর তো ব্রেক করতে পারে নাই, এটাকে ব্রেক করে সেলেরদের ভালো অ্যাক্টিভিটি দেখাচ্ছে, আপনার সেলই করবেন মার্কেটে আপনি বায়ার অন্তরী হন নাই। তো আপনি এখান থেকে আমি সন্ধ্যার সময় বলছিলাম যে কেন, এই যে এটাই দেখছিলাম আমি সেল করবো, এই জায়গাতে একটা যারা হচ্ছে লাইভে ছিল তারা হচ্ছে দেখতে পারছিল যে এখান থেকে আমি সেলিংয়ে অপেক্ষা করে বসেছিলাম, কিন্তু আমি মুভটা ধরতে পারি নাই কেন, এই যে আমি এখানে দেখছি যে মার্কেটের নেক্সট টার্গেট হয়তো নিচে, কারণ এটাকে ব্রেক করতে পারি না, 2-3 বার এই জায়গায় ধাক্কা খাইছে, 2-3 বার ধাক্কা খেয়েছে, তার মানে এখানে সেলাররাই ওর নিচের টার্গেটও ফিল করবে, ওর টার্গেট এটা। আপনি যখন এইটার থেকে উঠলো না মার্কেট, এখান থেকে উঠলো না, তার মানে মার্কেট টার্গেট আরও নিচে, আপনি ওই দেখা সেল করবেন, ওইগুলা দেখা টার্গেট নিচে, মার্কেট এখান থেকে যেহেতু উঠার কথা, এখান থেকে ও যদি উঠতে যদি নাই পারে তাহলে আপনি কি লেখা বাইং খুঁজবেন, আপনি সেলিংই খুঁজবেন, সেলিং। আচ্ছা আপনাদেরকে এটা দেখাই, সেটা হচ্ছে 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আজকের লাইভটাকেও এটা না, ওকে দাঁড়ান একটু, এই যে দেখেন আমি এই জায়গাতে সেলিংয়ে দেখতেছেন সবাই, আমি এখান থেকে সেলিংয়ের অপরচুনিটি খুঁজছি, কেন খুঁজছি, কারণ হচ্ছে আমি জানি যে মার্কেট ওর টার্গেট নিচে, যে দেখেন, কিন্তু আমি মুভটা ধরতে পারিনি, আমি গোল্ডে তখন প্ল্যানিং করতেছিলাম, এটা কিন্তু আজকের লাইভ ভিডিও। তো এই জায়গাতে দেখেন আমি এই জায়গাতে কি করছি, এই যে দেখলাম যে না এখান থেকে উঠার কথা, ও এটার উপরে আর ক্লোজিং দেয় নাই, এই জায়গাটা হচ্ছে বড় করে দেখাই, এই জায়গাতে আর এটার উপরে ক্লোজিং দেয় নাই, তার মানে 2-3 বার ধাক্কা খেয়েছে মার্কেট এখান থেকে, তার মানে ওর টার্গেট নিচে, ও টার্গেট ফিল করবে, টার্গেট নিচে ও যদি যাওয়ার কথা থাকতো এখান থেকে ও যেত, এইগুলো ভাই মাথায় ভাবতে হবে, এগুলো কেউ কখনো শিখাইতে পারবে না আপনাকে, আপনার নিজের বুঝতে হবে। আপনি 5 দিন আগের মার্কেট দেখে শুধু মাথা নষ্ট করবেন কি লেগা, আমি আগেই বলছি যে রানিং একদিনের মার্কেট দেখেন, একদিনের মার্কেট বলতে কি আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি হয়েছে, বা বিকালে ঢুকছেন সকাল থেকে বিকাল পর্যন্ত কি হয়েছে, আপনি 5 দিন আগে দেখা ভাই মাথা মতো আর কাজেই লাগাইতে পারেন না। একদিনের মার্কেট দেখবেন, একদিন আগে কি হয়েছে,
ভাই কত মিনিটের টাইম ফ্রেম দেখবো? আপনি 5 মিনিটে দেখতে পারেন, 15 মিনিটও দেখতে পারেন। টাইম ফ্রেম নিয়ে যখন ক্লাস করাবো তখন আরও ইজিলি বুঝবেন। তো দেখেন আমার লাইভ ভিডিওতে এখানে আমি কিন্তু সেলিং করে বসে আসলাম, কিন্তু এন্ট্রি নিতে পারি নাই, মিস্টেক। কিন্তু কিন্তু বিটিসিতে দেখেন এই জায়গা থেকে কি পরিমাণ সেল দেখছেন। চার্ট ক্লিয়ার করে দিই কেন আমার প্রেডিকশন 101% রাইট ছিল। এই জায়গা থেকেই দেখেন কি পরিমাণ সেল। কেন কেন এটা কেন করছি, কারণ হচ্ছে মার্কেট ফার্স্ট অফ অল এখান থেকে ওঠার কথা ছিল, সোজা উঠতেছিল সুন্দর, এইখান থেকে উঠতেছে। ও প্রথম টার্গেট থাকতো এটা থেকে উঠে নাই মার্কেট, এইখান থেকে মার্কেট উঠে গেছে। ওকে, এখান থেকে মার্কেট এটাকে ব্রেক করে ফেলছে, উঠে গেছে। ওকে, এখন ওরও কথা তো এই জায়গার থেকে ওঠার কথা। ওকে, ওঠে নাই, এখান থেকে ব্রেক করে ফেলছে, তার মানে আমি এই পর্যন্ত টার্গেট রেখে মার্কেটে সেল মারতে পারতাম। ওকে, এই জোনে আইসা মার্কেট পাম্প দিছে। এখন আমাদেরকে যদি মার্কেট উঠতে হয়, ওর নেক্সট টার্গেট হবে এটা, যদি উঠতে হয় এটাকে ব্রেক করতে হবে, তারপর মার্কেট উঠবে। হয়তো এই হাইটা পর্যন্ত টার্গেট থাকবে, এই পর্যন্ত টার্গেট, কিন্তু না, এটাকে ব্রেক করার পর স্ট্রং সেল, তার মানে আমি মার্কেটে দেখলাম পরবর্তীতে যা দেখলাম আবার সেল, এইটা থেকে সেল, এখান থেকে আবার সেল, তার মানে আমি এখানে সেলার, এই জায়গাটাতে আমি সেলই করব। কেন? কারণ 3-4 বার উঠতে চাইছে, উঠতে পারে নাই, ওর টার্গেট আপ টেনের মার্কেট। এই যে গোল্ডও তো সেম কাহিনী, দেখেন গোল্ডেও সেম কাহিনী, ও এই যে এখান থেকে পাম্প দিছে। ওকে, এখান থেকে পাম্প দিয়েছে, এখান থেকে পাম্প দিছে, ওর কথা ও যদি নামছে এই জায়গাতে, এখান থেকে নামার উঠার কথা, এই জায়গা থেকে উঠছে কিছুটা, উঠে আবার ফল, তার মানে এখান থেকে পাম্প দেওয়ার কথা। ওকে, পাম্প ঠিকই দিছে, এখান থেকে পাম্প ঠিকই দিছে। আমি ফার্স্ট টার্গেট এটা, পরের টার্গেট থাকতে এটা, হয়তো এখান থেকে উঠবে, না হয় এখান থেকে উঠবে, উঠছে। এই জায়গাতে গিয়ে এমন শুরু করছে মার্কেট, ধাক্কাধাক্কি শুরু করেছে, ধাক্কাধাক্কি মানে 4-5 বার মুভ করতে চাইছে, উঠতে পারেনি। 4-5 বার মার্কেট মুভ করতে চাইছে, উঠতে পারে নাই, তার মানে আপনি কি আর বাইং খুঁজবেন এখানে? কখনোই না। আপনি এতবার মার্কেট প্রেশার ক্রিয়েট করতেছে বাইংয়ের জন্য, মার্কেটের ফ্লো উপরে বাইং আর উঠতে পারে, তার মানে সেল, মার্কেটে সেলাররা দেন কি পরিমাণ প্রেশার। তো নেক্সট টার্গেট এটা এত সুন্দর আসছে, হয় এখান থেকে কি করবে, এই যে ফার্স্ট অফ অল বায়ারদেরকে ফালাই দিচ্ছে ট্র্যাপে, ফার্স্ট অফ অল এখান থেকে বায়াররা ট্র্যাপে পড়ে গেছে, শেষ, বায়াররা এখানে শেষ। এই যে পিবিএস এইটাও ব্রেক করতে পারে নাই। ওকে, এখন এই জায়গাতে যদি দেখি আমরা স্ট্রংলি সেল, আমার ওবি থাকবে, আমার টার্গেট থাকবে মার্কেট রিটেস্ট করে এখান থেকে আমি সেল খুঁজবো। এই যে এখান থেকে আমি সেল খুঁজবো, না হয় এখান থেকে আমি সেল খুঁজবো। আর যদি এটাকে ব্রেক করে আমি আর বাইং খুঁজবো না, আমি আবার এটাকে রিটেস্ট করার পর বাইং খুঁজবো। ব্রেক করলে আমি আর সেল খুঁজবো না, আমি বাইং খুঁজবো। বুঝতে পারছেন? তো এইটা আমাদেরকে বুঝতে হবে। মার্কেট স্ট্রাকচার অনেকভাবে বুঝাবে, বাট আমি অত পেয়েছি এতই করে বুঝাবো না। আমি যেটা ভ্যালিড ওইটাই বুঝাচ্ছি। আমি অনেকই করে বুঝাচ্ছি না, যেভাবে মার্কেট কাজ করে রানিং পজিশন ভাই, ওই আগের 1971 সালের জমানায় ওই সব বস চোখ এইগুলা বুঝে লাভ নাই, ওইগুলা চলে না এখন। আপনাকে দেখতে হবে যে হ্যাঁ, কে কারটা ব্রেক করতেছে, কে কার ওবি ব্রেক করতেছে, কে কার টার্গেট ব্রেক করতেছে, কে কার স্ট্রাকচার চেঞ্জ করতেছে। আপনি তখন মার্কেট তো সাপের মতো ব্রেক এমন করে, আপনিও মার্কেটের সাথে এমন ব্যাক হবেন। কেন? আপনি যে বস এখানে হ্যালো, আরে ভাই আমার একটু যে ইন্টারনেটে বাড়ি দিয়ে দিছিল আর কি। যাই হোক, আপনার হচ্ছে মার্কেট এইভাবে মুচড়াবে, তো আপনাকে দেখতে হবে যে হ্যাঁ মুচড়াইতেছে, ও কার ওবি ব্রেক করতেছে, কার টার্গেট কতটুকু ফিল করেছে, পাম্প করছে, কোনটাকে ব্রেক করছে, এইটাকে আপনাকে বুঝতে হবে। মার্কেট এইভাবে শিখলেন মার্কেট এইভাবে এটাকে ব্রেক করবে, ওই অনুযায়ী মার্কেট নির্ধারিত খাতার মধ্যে নাই, খাতা কলমে লিখে আনছেন, মার্কেট ওটা দেখে ট্রেড করবেন না, হবে না। আপনাকে মার্কেটে নতুন ফেজ তৈরি করবে, মার্কেটে নতুন সিস্টেম তৈরি করবে, তাহলে আপনাকে ওই সিস্টেমে চলতে হবে।
ওই সিস্টেমেই চলতে হবে। এই জন্য হচ্ছে আমাকে বুঝতে হবে সব মিলে, আবার ওভারঅল লাস্টের দিকটা বলে দিই যে কি করবেন। আগে যা বলছি তো বলছি। আচ্ছা, নতুন একটা পৃষ্ঠা নেই। ওকে, তো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল কী করবো। ফার্স্ট অফ অল যদি দেখি, আমরা কোনো একটা জোন ড্র করছি, যে কোনো জোন, অর্ডার ব্লক, অ্যাপ বিচি, আবি যাবি। ফার্স্ট টাইম যদি মার্কেটে ভালো মুভ পান, হ্যাঁ এন্ট্রি নেবেন, এখানে এন্ট্রি নেবেন। আপনি এন্ট্রি নেবেন না এরকমটা না, একদম নিচের থেকে এন্ট্রি নেন। ভালো মুভ যদি পান তাহলে তো উঠেই গেল আলহামদুলিল্লাহ। আর না হয় সেকেন্ড টাইম যখন লিকুইডিটি সুইপ করাবে, তারপরে যদি ভালো বাইং পান, আপনি এখান থেকে বাইং মারেন। সবাই মারবে সেল, আপনি মারবেন বাইং। সবাই মারবে সেল, আপনি মারবেন বাইং। কিন্তু আবার যদি স্ট্রংলি ব্রেক করে, তখন কিন্তু আর সেল করেন না, বাইং করেন না। দেখলেন যে এখানে আইসা মার্কেট কি করলো, স্ট্রংলি কিছুটা বাইং দিয়ে স্ট্রংলি ব্রেক করলো, হেলদি। এখন কি আপনি আবার এখান থেকে বাইং খুঁজবেন না, আপনি এখন খুঁজবেন মার্কেটের ক্যারেক্টার শিফট, সেল খুঁজবেন। এখন এখান থেকে খুঁজবেন, না হয় এখান থেকে খুঁজবেন, ঠিক আছে, এখান থেকে খুঁজবেন। আবার যখন মনে করেন, আবার যখন কি হবে, মার্কেট দেখলেন যে না এটা করে নাই, মার্কেট কি করছে, এখান থেকে আসছে, কিছুটা বাইং দিছে, হালকা কিছুটা সেলিং নিয়ে মার্কেটে বাইং প্রেশার শুরু হচ্ছে, বাইং প্রেশার শুরু হচ্ছে। আর যদি এইটাকে ব্রেক করে, তাহলে আলহামদুলিল্লাহ রিটাচ করে আবার বাইং মেরে দেন চক্ষু বুঝে, ঠিক আছে। আপনি হচ্ছে এটাকে ব্রেক করলে বাইং মেরে দেন। কারণ আপনি কেন দেখলেন, ফার্স্ট অফ অল দেখলেন যে অর্ডার ব্লক, তারপরে হচ্ছে ম্যানিপুলেশন, দুই দিকেই করাইছে, লিকুইডিটি সুইপ, এদের লিকুইডিটি সুইপ, এদের লিকুইডিটিও তো এখন সুইপ করবে, সেলারদের লিকুইডিটি সুইপ করবে। হ্যাঁ, সেলারদের লিকুইডিটি মার্কেট এখন কন্টিনিউ করবে। 2-3টা কনফার্মেশন ম্যানিপুলেশনের পরে আপনি ঢুকছেন মার্কেটে। মার্কেট টাকা খায় ম্যানিপুলেশন করাইয়া, মার্কেট চলে হচ্ছে ম্যানিপুলেশন করাইয়াই চলে। তো আপনি মেইন যে বিষয়টা, এইটা বোঝার চেষ্টা করেন। ম্যানিপুলেশন কোথায়, বায়ারদের ম্যানিপুলেশন, সেলারদের ম্যানিপুলেশন, তারপরে আপনি হবে কন্টিনিউশন। এই জায়গাতে আসার পর কি করবে, মার্কেটে 3 ধরনের আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে কি, এই জায়গায় আসছে অ্যাকুমুলেশন, তারপরে হচ্ছে কি কি করবে, অ্যাকুমুলেশন করার পর মার্কেটের ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে মার্কেটের কন্টিনিউশন চলবে। এখন দেখবেন যে কন্টিনিউশনটা কোন দিকে, সেলিং প্রেশার, সেলিংয়ে কন্টিনিউশন, সেলিং ভালো না বাইংয়ে ভালো, তার মানে মার্কেটে ওইটা ভ্যালিডিটি পাবেন আপনি। মার্কেটে ভ্যালু এক জায়গার মধ্যে অ্যাকোমোডেশন চলবে, অ্যাকোমোডেশন চলবে, হ্যাঁ আসছে বা দিবে, ম্যানিপুলেশন করাবে, তারপরে দেখবেন যে হ্যাঁ এটা যদি আসো অ্যাকোমোডেশন পরে যদি আবার মার্কেটে ভালো বাইং চলে আসে, ওকে আলহামদুলিল্লাহ, আপনি রিটেস্ট করার পর বাইং খুঁজেন। আর যদি দেখেন না ফালতু মালতু বাইং দিয়েছে, কিছুটা বাইং দিয়েছে, মার্কেট আবার আইসা যদি আপনার এইখানে এখন হবে ডিস্ট্রিবিউশন, আর কি কন্টিনিউশন ডিস্ট্রিবিউশন, যাই হোক বলেছে যেটা বলে। তো হচ্ছে ম্যানিপুলেশনের পর লিকুইডিটি সুইপ, অ্যাকুমুলেশনের পর ম্যানিপুলেশন করাবে, ম্যানিপুলেশনের পর যেদিকে মুভ দিবে বেটার একটা মুভ দিবে মার্কেট। ও তো এক জায়গার মধ্যে সারাদিন ঘুরবে না, ও অবশ্যই মুভ করবে। দুই দিকে রেসেল খাওয়া সেল, তারপর একদিকে মার্কেট মুভ করবে, নাকি এক জায়গায় আজীবন থাকবে বইয়া, না কখনোই না। মার্কেট দুই দিকে রেসেল খাওয়ার পর ও একদিকে দৌড় দিবে, তো যেই দিকে দৌড় দিবে ওই দিকে ভ্যালিডিটি পাবেন আপনি, ওই দিকে আপনি বাইং খুঁজতে পারেন। এখন মার্কেটের ম্যানিপুলেশনটা আপনাকে বুঝতে হবে সুন্দরভাবে, ঠিক আছে। তো এতটুকুই ছিল। আরও আরেকটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে আমরা মার্কেটের কি বুঝলাম, মার্কেট এভাবে মুভ করতেছে, আমার প্রথম টার্গেট এটা, দ্বিতীয় টার্গেট মার্কেটে সেল আসতেছে, এইভাবে মুভ করতেছে, ওকে সেল আসতেছে, দেখলাম যে একটা ওবিকে, ছোটোখাটো একটা ওবিকে ব্রেক করলো, আপনি এখন মার্কেটে সেল খুঁজেন, টার্গেটে এই পর্যন্ত রাখা, ওকে। এখান থেকে ফার্স্ট আমার বায়ার গেছে, এখান থেকে মানে এটাকে ব্রেক করছে, আপনি এই পর্যন্ত টার্গেট রাখতে পারেন মার্কেটে। এইখান থেকে ম্যানিপুলেশনের পর আপনি বাইং করবেন, সব জায়গাতে ম্যানিপুলেশনের পর বাইং খুঁজবেন। আর যদি দেখি না ম্যানিপুলেশন করে না, সুন্দর ভদ্র মার্কেট আসছে, ওটা শুরু করছে, ওকে ওটা শুরু করছে, আপনি নিচের থেকে যতটা নিচের থেকে পান, এইখান থেকে আপনি বাইং প্ল্যানিং করেন, বা যে কোনো একটা ওবির থেকে আপনি বাইং প্ল্যান করেন। এত উপরে গেছে, উপরে থেকে বাইং করে দিবেন না। মার্কেটের ভালো মুভ, তার মানে আপনি নিচের থেকে যদি সুযোগ পান, যে কোনো একটা ওবি থেকে আপনি বাইং খোঁজেন এখান থেকে, ঠিক আছে। তো এতটুকুই ছিল আমাদের ক্লাস। আর যদি অর্ডার, এই যে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, বস, এগুলো আবার একটু বুঝাই দিই, যেহেতু টপিক ছিল ওইটাই, কিন্তু আমরা ওইটা শিখলাম না, আরও অ্যাডভান্স কিছু শিখলাম,
ওইটা আমরা সবাই পারি, সবাই কম বেশি পারি, এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল। বা ইউটিউবেরটা দেখে আপনি কখনোই ট্রেডিংয়ে ট্রেড করতে পারবেন না। মার্কেটের বিষয় বুঝতে হবে, যে যেভাবে প্রফিটেবল তার থেকেই বুঝতে হবে। তো বস হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটের 10 কন্টিনিউ, ওই যে 10 কন্টিনিউর দিনে বুঝাই দিচ্ছি আর কি, হয় এটার থেকে উঠবো, না হয় এটার থেকে আমি এটাকে ব্রেক চেঞ্জ অফ ক্যারেক্টার আপনি মার্কেটে সেল খুঁজেন, আবার এটাকে ব্রেক মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার আপনি আবার বাইং খুঁজেন, এখান থেকে খুঁজেন, না হয় এখান থেকে খুঁজেন। তো এইটাই ব্রেক অফ স্ট্রাকচার। হায়ার লো, লোয়ার লো, এটাকে বলে আমাদের হায়ার হাই, এটাকে বলে আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো। আর এটাকে বলে আমাদের মার্কেটের ডাউন স্ট্রাকচার শিফট মার্কেট হচ্ছে, এটাকে বলে আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো। ওকে, লোয়ার লো, এটা আমাদের লোয়ার হাই। তো এটাই লোয়ার লো এত এর কিছু নাই, আমরা কাজে বুঝি যে কীভাবে কাজ করতে পারে, ওইটা বুঝলে সব থেকে বেশি গুরুত্ব হবে। তো ভিডিওটা আবার দেখে নেবেন, সব থেকে বেস্ট হবে, তাহলে সবগুলো বিষয় আবার বুঝতে পারবেন। আর যারা হচ্ছে ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে? তো সবার কাছে হয়তো ফার্স্ট অফ অল যাবে আর কি। যাই হোক, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এতটুকুই ছিল আমাদের ক্লাস। অ্যান্ড প্র্যাকটিস করতে থাকেন, যেগুলো শিখতেছেন ওইগুলোর ভিতরে প্র্যাকটিস করতে থাকেন। আর যারা রিয়েল বানিতে ট্রেড করেন তারা ওই ম্যানুপুলেশনটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? ম্যানুপুলেশন মার্কেটের এই বিষয়গুলা যদি বুঝেন তাহলে হচ্ছে আপনি আরও বেটার কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এতটুকুই ছিল। অ্যান্ড হচ্ছে আল্লাহ হাফেজ, অ্যান্ড ভালো থাকেন, অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে আগামী ক্লাসে আবার, ঠিক আছে? তো ভালো থাকেন, হ্যাঁ।